নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছ সর্ষে দিয়ে নিয়ে এসেছি, কারণ রুই মাছ সবাই অনেকে অনেক কিছু দিয়ে করে খায়, সর্ষে দিয়ে খুব কম লোকেই করে খায়, তাই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। তো চলুন আমি রেসিপিটা বানাচ্ছি। দেখুন 2 প্যাকেট সর্ষের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, নুন দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, তারপর আমি এর মধ্যে জল দিয়ে একটু গুলে নেবো ভালো করে, দিয়ে এবার চাপা দিয়ে আমি রেখে দেবো এটাকে। আমার 700 গ্রাম মাছ আছে, তার জন্য আমি 2 প্যাকেট সর্ষে নিয়েছি। দেখুন আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এটা গুলিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলে সর্ষের ঝাঁজটা খুব সুন্দর আসে, তার জন্য এটাকে আমি আগে থাকতে গুলিয়ে নিই। এবার দেখুন মাছগুলো, 700 গ্রাম মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো আমি ভাজতে দিয়ে দেবো, ভালো করে লাল করেই ভাজবো। ভেজে আমি এই মাছটা দেখাচ্ছি। দেখুন মাছগুলো এরকম লাল লাল হয়েছে, আমি এরকমই তুলে নেব, কারণ ঝালের মাছ তো খুব একটা কড়া করে ভাজে না। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখানে দেখুন মিক্সিতে আমি কটা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো ওটা আমি সর্ষের মধ্যে দিয়ে দেবো। যতগুলো মাছ ছিল সব কটা মাছ আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে আমি সর্ষে লঙ্কা আর যেটা গুলে রেখেছিলাম সবটাই একবারে দিয়ে দিলাম। এবার আমি হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব, কারণ সর্ষে তো বেশি ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে, তার জন্য। দেখুন এই মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। তো আপনাদের যেরকম গ্রেভি লাগবে আপনারা সেরকম গ্রেভি রাখবেন। আমার এরকম গ্রেভি লেগেছে, আমি তাই এরকমই রেখেছি। এটা আমি নুন টেস্ট করব, নুন টেস্ট করে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন সর্ষে দিয়ে মাছের ঝাল আমার কত তাড়াতাড়ি হয়ে গেল, আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। আমরা খেয়েছি এবং আমরা খাই, আমাদের ভালো লাগে, তার জন্য এটা আমরা করি। আপনারাও এরকমভাবে করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম কম মশলায় খুব ভালো লাগে খেতে, তো আপনারা একদিন করে খাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আমি আসছি।